আসসালামু আলাইকুম। কাওয়া কাদের নামের লোকটিকে চেনেন না, বাংলাদেশে এমন লোক পাওয়া যাবে বলে মনে হয় না। তিনি কি শুধু কাকের মতো কাকাই করতেন? না ভাই, শুধু তা নয়, কাকা করা ছিল তার বাইরের রূপ। কাকা বলতে অতি কথন ছিল তার কণ্ঠে। তিনি অতিরিক্ত কথা বলেই তিনি কাওয়া কাদের উপাধিটি পেয়েছিলেন। এত গেল অতিরিক্ত কথা, কিন্তু ভেতরের রূপটা ছিল আরও ভয়ঙ্কর। তিনি ছিলেন টাকা বানানোর অত্যাধুনিক মেশিন। রাজনীতির মাঠে টাকা কিভাবে বানাতে হয় তা জানতেন ভয়ঙ্কর এই কাওয়া কাদের। তাহলে আসুন কাওয়া কাদেরের টাকা বানানোর রাজনৈতিক কৌশলটা কি তা বিস্তারিত জানার চেষ্টা করি। ওবায়দুল কাদের 10 বছরের বেশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 3 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার এক অনন্য রেকর্ড অর্জন করেন তিনি। পাশাপাশি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি যেমন লুটেপুটে খেয়েছেন, তেমন দলের দায়িত্ব নেয়ার পর টাকার বিনিময়ে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য করে কামিয়েছেন হাজার কোটি টাকা। এমনই একটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন। কমিটি এবং মনোনয়ন থেকে ওবায়দুল কাদের অন্তত 3000 কোটি টাকা অবৈধ উপার্জন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে কমিটি গঠনে তার ছিল একক এখতিয়ার। কমিটি করে তিনি শুধু শেখ হাসিনার কাছ থেকে একটি মৌখিক সম্মতি আদায় করতেন, আর একটি ওয়ার্ড পর্যায়ের কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সর্বত্র চলত টাকার খেলা। সেখানে দলের কর্মীদের যোগ্যতা বিচার করা হতো না। ওয়ার্ড পর্যায়ের একটি কমিটি হওয়ার জন্য নির্ধারিত মূল্য ছিল অন্তত 5 থেকে 10 লাখ টাকা। যদি ওয়ার্ড পর্যায়ে বড় ধরনের নেতা হতে চায়, যেমন ওয়ার্ড সভাপতি বা সাধারণ সম্পাদক, তাহলে অন্তত 20 লাখ টাকা তাকে দিতে হতো। থানা পর্যায়ের কমিটির জন্য 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত দিতে হতো একজনকে, আর জেলা পর্যায়ের কমিটির জন্য তিনি ছিল 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। আর এটি যদি মহানগরের কমিটি হয় তাহলে তার 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। 10 বছরে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যত কমিটি হয়েছে তার সবকিছু টাকার বিনিময় হয়েছে। এ টাকাগুলো অসৎ অভিনব পন্থায় অভিনব পন্থায়। আওয়ামী লীগের 8 জন সাংগঠনিক সম্পাদক ছিলেন। 8 জন সাংগঠনিক সম্পাদককে 8 বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যে কোনো কমিটির জন্য প্রথমে নিলামের মতো করে টাকা দাবি করতেন, কে কত টাকা দিতে পারবে। যারা সর্বোচ্চ টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হতেন তাদের নাম সাংগঠনিক সম্পাদকরা দিতেন ওবায়দুল কাদেরের কাছে। এরপর ওবায়দুল কাদের তাদের কমিটির জন্য কত টাকা পাচ্ছেন তা হিসাব নিকাশ ইত্যাদি যাচাই বাছাই করতেন। তিনি কোনোদিনই দেখতেন না ওই কর্মী আসলে আওয়ামী লীগ করেন কিনা, কিংবা কমিটিতে থাকার মতো তার যোগ্যতা আছে কিনা। বরং টাকার অঙ্কে কে বেশি হলেন সেটাই তার বিবেচ্য বিষয় ছিল। যারা কমিটির জন্য সর্বোচ্চ টাকা দিতেন তাদের কমিটি ওবায়দুল কাদের পাশ করে দিতেন। টাকার লেনদেন হয়নি, এজন্যই ঢাকা উত্তর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি ওবায়দুল কাদের। এরকম বহু জায়গায় আছে যেখানে কমিটির জন্য যে নির্ধারিত মূল্য ধরা হয়েছিল সেই মূল্য দিতে অস্বীকৃতি জানানোর জন্য ওবায়দুল কাদেরের কমিটি করেননি। ফলে সব কমিটিতেই জায়গা পেয়েছেন লুটেরা, দুর্বৃত্তরা, যারা এই কমিটির পরিচয় ব্যবহার করে ইচ্ছে মতো লুটপাট করেছেন। ঢাকায় আওয়ামী লীগের কমিটির সদস্য হাজার কোটি টাকা লুটপাটের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো কোনো থানা বা জেলায় আধিপত্য বিস্তারের জন্য লুটেরা মন্ত্রী এমপিরা কমিটির জন্য টাকা দিতেন। উদাহরণ হিসেবে বলা যায়, লোটাস কামাল তার পুরো নির্বাচনী এলাকার সব কমিটির জন্য ওবায়দুল কাদেরকে প্রায় 50 কোটি টাকা এককালীন দিয়েছিলেন।
সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ABM তাজুল ইসলাম তার নির্বাচনী এলাকায় কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 100 কোটি টাকা দিয়েছিলেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বলে থাকেন। সর্বশেষ দামি নির্বাচনের সময় ওবায়দুল কাদের শুধু ঢাকার একটি আসনে মনোনয়ন দিয়ে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর নারায়ণগঞ্জের সাবেক MP সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দেবেন না বলে শেখ হাসিনা জানান দলের মনোনয়ন বোর্ডের সভায়। কিন্তু এরপর গোলাম দস্তগীর গাজী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদেরের সঙ্গে তার 100 কোটি টাকার লেনদেন পাকা হয়। এ টাকা সংগ্রহ করেন বিপ্লব বড়ুয়া সিঙ্গাপুরে গিয়ে। এ টাকার মাধ্যমে গোলাম দস্তগীর গাজী মনোনয়ন কিনে নেন। যারা টাকা ছাড়া এমপির মনোনয়ন পেয়েছেন এরকম এমপির সংখ্যা হাতে গোনা কয়েকজন। সে সময় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করতেন শুধু হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতা টাকা ছাড়া এমপি হতে পারছেন, কিন্তু বাকি সবাই এমপি হয়েছেন টাকার বিনিময়ে। ওবায়দুল কাদের এসব টাকা নিয়ে বলতেন তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যয় করবেন এসব টাকা, কিন্তু বাস্তবে সাংগঠনিক কার্যক্রম নয়, বরং তিনি তার নিজের পকেট ভরেছেন। সবচেয়ে বড় কমিটি বাণিজ্যের ঘটনা ঘটেছে ঢাকা জেলার কমিটির ক্ষেত্রে। শেখ হাসিনার তৎকালীন বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ঢাকা জেলা কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 200 কোটি টাকা দিয়েছিলেন এমন অভিযোগ পাওয়া যায়। ঢাকা জেলার কমিটি গঠন হওয়ার পর সালমান এফ রহমান কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেন সে বৈঠকে তিনি বলেন যে 200 কোটি টাকা খরচ করে তোমাদের কমিটি করেছি, আমি যা বলবো সেভাবে তোমাদের কাজ করতে হবে, না হলে আমি এই কমিটি বাতিল করে দেব। তবে ওবায়দুল কাদের ছাত্রলীগ আর যুবলীগের কমিটি গঠন করতে পারেননি, এর সুযোগ তাকে দেওয়া হয়নি বা তিনি সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন। এসব কমিটি গঠন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না, কারণ যুবলীগের কমিটি বাণিজ্য করতেন শেখ পরিবারের লোক শেখ ফজলে শামস পরশ এবং পরশের স্ত্রী নাহিদ জুথি। অন্যদিকে ছাত্রলীগের কমিটি বাণিজ্য করতেন শেখ হাসিনার অতি আদর ও স্নেহের ছাত্রলীগেরই 2 নেতা। এসব কমিটি বাণিজ্যের ফলে ব্যবসায়ী, লুটেরা, চোরা কারবারি, মাদক কারবারি, এমনকি খুনের মামলার আসামি পর্যন্ত বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছে, যার ফলে আওয়ামী লীগের নেতারাই স্বীকার করেন যে কমিটি বাণিজ্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। যে কমিটি বাণিজ্য থেকে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন কাউয়া কাদের, ওবায়দুল কাদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।